সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন শিকড় নিউজ এবং এই শিকড় নিউজ দেখার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। তো প্রিয় দর্শক, আমরা আছি এখন রাজধানীর হাটখোলা রোড এলাকায়, অর্থাৎ পুরাতন যে টিকাটুলি বলে খ্যাত সে টিকাটুলি এলাকায় আছি। ইত্তেফাকের মোড় থেকে নিয়ে রাজধানী মার্কেট পর্যন্ত যে রাস্তাটি চলে গিয়েছে এবং এই রাস্তাটি দিয়েই মেয়র হানিফ উড়াল সেতু দিয়ে যাওয়া যায় এবং এটার নিচ দিয়ে সায়দাবাদ বাস টার্মিনাল, যাত্রাবাড়ি মোড়, স্বামীবাগ, ওই দিকে আপনার ওই গোলাপবাগ, ওই সব দিক দিয়ে এখান দিয়ে যাওয়া যায়। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিকড় নিউজ। আপনারা দেখুন যে এখানে এই গভীর রাত, এখন প্রায় রাত 1:30টার মতো বাজে। তা আমি এই মুহূর্তে আছি হাটখোলা রোডে। এখানে উন্নয়নের কাজ চলছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্তৃক উন্নয়ন কাজ, পাশে ড্রেনের কাজ চলছে। আজ প্রায় 20 দিন হলো যেখানে নির্মাণ কাজ চলছে। দেখুন অনেক পানি জমে আছে এবং এই খানাখন্দের উপর, এই পানির উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে এবং সেই যানবাহনের যাত্রীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। প্রিয় দর্শক, এখানে ভ্যান গাড়ি যাচ্ছে, রিক্সাওয়ালা ভাইরাও যাচ্ছেন এবং দেখুন গাড়িটা মনে হচ্ছে যে পড়েই যাবে। তো ভাগ্য যে গাড়িটি এখনও উল্টে যায়নি। তো প্রিয় দর্শক, আমরা আছি রাজধানীর হাটখোলা রোডে, আপনারা দেখছেন শিকড় নিউজ এবং এই যে রাস্তার বেহাল দশা আমরা তাই দেখছি। তো প্রিয় দর্শক, উন্নয়ন দেশের জন্য দরকার, আমাদের জন্য দরকার এবং এর জন্য বর্তমান সরকারকে সাধুবাদ জানাই, প্রশাসনকে সাধুবাদ জানাই। তবে এখানকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে এই যে পানিগুলো জমে আছে প্রায় 4-5 দিন ধরে, এই পানিগুলো নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। পানিগুলো নিষ্কাশন করলেও অন্তত গাড়িগুলো দেখে শুনে চলে যেতে পারতো। প্রিয় দর্শক, এইমাত্র দেখলেন যে একজন রিক্সা যাত্রী উনি আটকে যাওয়ার পর উনি রিক্সা থেকে নেমে গেলেন। আর প্রিয় দর্শক, এই দেখেন মালঞ্চ গাড়িটা এখনই এই গাড়িটাকে ধাক্কা দিয়েছিল হালকা। আল্লাহর রহমতে যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। রিক্সা চালকের স্যান্ডেলটি সে গাড়ির ভেতরে চলে গিয়েছিল। এখন উনি রিক্সা চালক, উনি রিক্সাটা সরিয়ে নিচ্ছেন। প্রিয় দর্শক, আসলে প্রতি মুহূর্তে আমরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি, বিশেষ করে শহর এলাকাগুলোতে। এই গভীর রাতেও দেখেন কি অবস্থা। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিকড় নিউজ এবং সাথে থাকুন এবং দেখুন আমাদের এই শিকড় নিউজ। তো ভালো থাকুন, সবার জন্য শুভকামনা।